আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে আসছি সুবর্ণগ্রাম। তো সুবর্ণগ্রামে এসে ফার্স্টে আমরা টিকিট কেটে নিই। টিকিট কেটে তারপর আমরা ভিতরে চলে আসি। তো ভিতরে আপনারা এরকম একটা প্লেস দেখতে পারবেন। প্লেসটা আসলে খুবই অসাধারণ সুন্দর ছিল। তারপর আমরা সামনে এগিয়ে যাই, আমরা নিচতলায় নামি। নিচতলায় নামতে লিফটও থাকে, যারা সিঁড়িতে নামতে কষ্ট হয় তারা লিফটেই নামে। নিচে আসার পর আপনারা এরকম বড় একটা রাইড দেখতে পারবেন। এটা আমরা বাইরে থেকে খুবই সুন্দর দেখতে। আর এখানে আরেকটা রাইডের কাজ চলতেছে, যেটা এখনো কমপ্লিট হয়নি। তো আমরা একটু সামনে এগোতে লাগলাম। আর রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, গ্রামীণ পরিবেশ, সামনে আরো বিভিন্ন রাইড ছিল। ভিডিওতে আরো অনেক কিছু রয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যে আমরা একটা রাইড দেখতে পাচ্ছি। এই রাইডটা আমি আগে কখনো এরকম দেখি না, এটা খুবই আনকমন রাইড ছিল একটা। আর এই রাইডটা দেখে আমার মাথা ঘোরাচ্ছিল, তাই এই রাইডটাতে আমি উঠি নাই। যাই হোক, আমরা দুটো টিকিট নিয়ে নিলাম পুরো পার্কটাকে ঘুরে দেখার জন্য। তারপর আমরা গাড়িতে উঠে বসে পড়লাম, আর গাড়িও ছেড়ে দিল। আসলে এখানকার পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল। আপনার পার্কের চারপাশ থেকে আপনাকে এই গাড়ি দিয়ে ঘুরিয়ে দেখাবে পুরো পার্কটা। কারণ এই পার্কটা এত বড় যে আপনি পুরোটা যদি হেঁটে ঘুরতে যান তাহলে আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এখানে তারা বনভোজনে এসেছে। আর এখানে পিকনিক এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বুকিং নেওয়া হয়। আর আমরা যে গাড়িতে উঠেছিলাম সেই গাড়ি ড্রাইভারটা ছিল খুবই ভালো একজন মানুষ। উনি প্রত্যেকটা জায়গা আমাদেরকে দেখিয়ে দেখিয়ে বলছিলেন যে কোনটা কি, কোনটা কিভাবে, সবকিছু বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন। আর এভাবে দেখতে দেখতে চলে আসলাম আমরা সুইমিং পুলের কাছাকাছি। আর শীতকাল দেখে আমরা সুইমিং পুলে যাইনি। যাই হোক, গাড়িটি আপনাদেরকে নিয়ে পার্কের পুরো চারপাশে একটা রাউন্ড দিবে। আর ভিডিওটা বেশি বড় হওয়ার কারণে আপনাদেরকে পুরো বর্ডারের ভিডিওটা আমরা দেখাতে পারিনি। যাই হোক, তারপর আমরা চলে আসি লেক পাড়ে। আর এই সুবর্ণগ্রামের সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে লেক পাড়। আর লেক পাড়ের সাইডের রাস্তাগুলো। আর লেক পাড়ে আপনি লেকের মধ্যে স্পিড বোর্ডে চড়তে পারবেন, এবং লেক পাড়ের রাস্তাগুলোতে আপনি ঘোড়ার গাড়ি দেখতে পারবেন, চিড়িয়াখানার গাড়িগুলো দেখতে পারবেন। আর এই লেকের মাঝখানে রয়েছে একটি হোটেল। আমি জানি না সঠিক এখানে রাতে থাকা যায় কিনা, যেহেতু থাকার ব্যবস্থা করা হয়েছে অবশ্যই সেখানে থাকা যায়। আর এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজের উপর থেকে সব দৃশ্যগুলো সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছিল। মানে এক কথায় খুবই অসাধারণ একটা জায়গা ছিল। যাই হোক, তারপর আমরা উঠে পড়ি চিড়িয়াখানার গাড়িতে। আমরা লেকের পাশ দিয়ে যেতে লাগলাম চিড়িয়াখানাতে। এখানে এসে আমরা উট পাখি দেখতে পেলাম, আর আরও কয়েক ধরনের প্রাণী দেখতে পাচ্ছি। কিন্তু কিছু জায়গা ফাঁকা ছিল, হয়তো এখানে নতুন কাজ করতেছে। আর এই পার্কের অনেক কাজে এখনো বাকি, যদি সেগুলো পূরণ হয়ে যায় তাহলে আশা করি খুবই সুন্দর হয়ে যাবে। তারপর আমরা চলে আসি আমাদের ফ্রি রাইড নিতে। টিকিটের সাথে এই রাইডটি সম্পূর্ণ ফ্রি থাকে। আজকের মতো ব্লগ এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।